আমাদের 15 আগস্টের যে টপিকটা, সেই টপিকের খুব কমন ব্যাপার আমরা যখন লিখব, কি লিখব? আজ দেশের কততম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। কোথায় উদযাপন হচ্ছে? বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বিভিন্ন জায়গায়। দিল্লিতে উদযাপন করছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, তারা উদযাপন করছে। তারা লালকেল্লায় উদযাপন করছে, জাতীয় পতাকা উত্তোলন করছে। আমাদের এ রাজ্যে আমরা সেন্ট্রাল ওয়াইজ ভাগ করে নেবো, একটা সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট, মানে একটা কেন্দ্রীয়, একটা রাজ্য। রাজ্যে কে করছে? মুখ্যমন্ত্রী করছে, রাজ্যপাল করছে। ক্লিয়ার? এবার আমরা চলে আসব, এদিন স্বাধীনতা দিবসের দিন ভিন্ন ধরনের ছবি দেখা গেল। কোথায় বলে? তোমাদের টপিক। অনলাইনে যারা বিভিন্ন রকম ডেলিভারি করছে তারা, আবার অনেক সময় অনেক বেসরকারি কর্মীরা যারা ছুটি পায় না, তারাও কি করে? তারা বিভিন্ন ইমোজি, বিভিন্ন পোস্টার, বিভিন্ন ভিডিও রিল তারা শেয়ার করে ফেসবুকের মাধ্যমে। ওটাকেও কিন্তু উদযাপন বলা হয়। কোথাও আবার কোনো দরিদ্র গ্রামের, প্রত্যন্ত গ্রামের শিশুরা, যাদের পেটে দুবেলা খাবার নেই, যাদের পরনে জামা নেই, তারাও স্বাধীনতার মর্ম, স্বাধীনতার যথার্থ মানে না বুঝেও তারা স্বাধীন হয়েছে এই আনন্দে, তারাও কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করছে বলে তোমার টপিক। এবার তোমার টপিকের মেন যেটা হিটে রয়েছে, যে কেন তোমার টপিকটা লোকে শুনবে, কেন এটা অন্যর থেকে এক্সেপশনাল, কেন এটা আলাদা, এবং কেন এটা স্টোরি রিলেটেড, কেন স্টোরিটা মানুষকে হিট করবে, আগে তোমাকে ওটা লিখতে হবে। সেকেন্ড হচ্ছে, এই টপিকটা লোকের কাছে কি বার্তা দিচ্ছে, সমাজ মাধ্যমে কি বার্তা দিচ্ছে, এবং তাদের উদ্দেশ্য কী। প্রত্যেকের তো একটা উদ্দেশ্য থাকে, এটা তোমাকে খুঁজতে হবে অ্যাজ এ রিপোর্টারের চোখ দিয়ে, এবং ফাইনালি তোমাকে লিখতে হবে এটা করার সারমর্ম দিয়ে, তোমায় কমপ্লিট করতে হবে। এই প্রতিটা কথা কিন্তু তোমার ইনস্ট্যান্ট তোমার মাথায় আসবে, তোমার মাথা থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ভেবে নিতে হবে যে এটা ঘটছে। চোখে বিষয়টাকে একদম ভিশনটাকে দেখবে, ভিজুয়ালি দেখবে এটা হচ্ছে, ভাববে আর লিখবে, ভাববে আর লিখবে। কি বললাম বুঝেছো? এইভাবেই কিন্তু ইনস্ট্যান্ট, মানে তাৎক্ষণিক কথা বলা, তাৎক্ষণিক বক্তব্য রাখা, এইভাবেই কিন্তু সম্পূর্ণ হয়।